কিছুদিন আগে শহীদ ওসমান হাদি রাহিমাল্লাহ যখন শহীদ হয়েছিলেন, কারা প্রথম আলোতে হামলার জন্য উস্কানি দিয়েছে, কারা ডেইলি স্টারে হামলার জন্য উস্কানি দিয়েছে। কিন্তু এখানে দেখেছি কিছু নিরীহ আলেমদেরকে টার্গেট করে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। আমরা দেখেছি হবিগঞ্জের মাহদি, আমরা দেখেছি ঢাকার তাহরিমা। তাদের গ্রেফতারের প্রতিবাদ আমরা করেছি, তাদের উপর যে জুলুম হয়েছে সেটার প্রতিবাদ আমরা করেছি। সরকার বাধ্য হয়ে তাদেরকে দ্রুতই মুক্তি দিয়েছে। প্রিয় দর্শক, জুলাই বিপ্লবের পর বাংলাদেশে কেউ বৈষম্যের শিকার হোক, বাংলাদেশে কেউ আজগুবি, বানোয়াট হামলার শিকার হোক, এটা আমরা কখনো চাই না। জুলাই বিপ্লবে মাদ্রাসার ছাত্ররা, আলেমদের অবদান কি, এটা তো সকলের সামনে প্রমাণিত। বিশেষ করে যাত্রাবাড়িতে, উত্তরায়, বাংলাদেশের বিভিন্ন অজপাড়াগাঁয়ে মাদ্রাসার ছাত্ররা যেভাবে নেতৃত্ব দিয়েছে, আলেমরা যেভাবে রাজপথে নেমে এসেছিলেন, মসজিদে মসজিদে যেভাবে মানুষকে আহ্বান করেছিলেন, মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন, এগুলা তো দিনের সূর্যের আলোর মতো সুস্পষ্ট। কিন্তু আমরা দেখেছি বাংলাদেশে গত ৫৪ বছর থেকে কাঠামোগত যে ইসলামোফোবিয়া ছিল, জুলাই বিপ্লবে আলেমদের এত রক্তের পরও সেই ইসলামোফোবিয়া থেকে, ওলামা বিদ্বেষ থেকে, আলেমদের প্রতি বৈষম্যের এই যাত্রা এখনো শেষ হয়নি। কিছুদিন আগে শহীদ ওসমান হাদি রাহিমাল্লাহ যখন শহীদ হয়েছিলেন, কারা প্রথম আলোতে হামলার জন্য উস্কানি দিয়েছে, কারা ডেইলি স্টারে হামলার জন্য উস্কানি দিয়েছে। তো প্রথম আলোকে আমি নাম দিয়েছি প্রথম কালো, আর ডেইলি স্টারকে আমি বলি দিল্লি স্টার। তারা বাংলাদেশে ভারতের বয়ান আমদানি করা এবং বাংলাদেশকে ফ্যাসিবাদ দীর্ঘ করার পথে নেরেটিভ তৈরি করা এবং ফ্যাসিবাদকে দীর্ঘায়ু করার জন্য যা করার তা করেছে। বাংলাদেশের মানুষ তাদেরকে ঘৃণা করে, এটা তো চিরসত্য কথা। কিন্তু তাই বলে আপনি তার অফিসে হামলা করবেন, আগুন দিয়ে জ্বালিয়ে দিবেন, এটা আমরা কখনো সমর্থন আগেও করিনি, এখনো করি না। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে আমরা দেখেছি কারা হামলা করেছে, কারা উৎসাহিত করেছে, কারা ফেসবুকে পোস্ট দিয়েছে। এগুলো ভিডিও ফুটেজ আছে এবং মানুষের টাইমলাইনে পোস্টগুলো আছে। কিন্তু এখানে দেখেছি কিছু নিরীহ আলেমদেরকে টার্গেট করে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তাদের ভিতর অন্যতম হলেন মাওলানা আইনুল হক কাসিম হাফিজাহুল্লাহ। তিনি একজন আন্তর্জাতিক মানের ইসলামিক স্কলার। আমরা আন্তর্জাতিক স্কলার মনে করি কি যার ফেসবুকে ফলোয়ার বেশি আছে, তাই তো না। আপনি বাংলাদেশের প্রকৃত আন্তর্জাতিক তারুণ ইসলামিক স্কলার যারা আছেন তাদের ভিতর তিনি একজন। কেন? পৃথিবীর অভিজাত যত ইসলামী প্রতিষ্ঠান আছে মিশরের, আরবের, সেগুলো থেকে বাংলাদেশের একজন আলেম যার আরবি লেখা বই পৃথিবীর বিভিন্ন আরবি প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে এবং সারা পৃথিবীর বড় বড় আলেমদের কাছে সমাদৃত হয়েছে, এমন একজন আলেম হলেন আইনুল হক কাসিমি সাহেব। তিনি তখন মাদ্রাসায় পাঠদানে ব্যস্ত ছিলেন, কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে। অনেক দিন থেকে তাকে আটক রাখা হয়েছে। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি, অনেকেই চেষ্টা করছেন, কিন্তু রাষ্ট্র কোনোভাবেই তাকে মুক্তি দিচ্ছে না। আমরা দেখেছি হবিগঞ্জের মাহদি, আমরা দেখেছি ঢাকার তাহরিমা। তারা গ্রেফতার হয়েছে, তাদের গ্রেফতারের প্রতিবাদ আমরা করেছি, তাদের উপর যে জুলুম হয়েছে সেটার প্রতিবাদ আমরা করেছি। সরকার বাধ্য হয়ে তাদেরকে দ্রুতই মুক্তি দিয়েছে। কিন্তু আইনুল হক কাশ্মীরের ব্যাপারে সরকার যেন কোনো গরজ নেই, কোনো কাউকে পাত্তা দিচ্ছে না। এজন্য আমরা চাইবো নতুন বাংলাদেশে কেউ যেন বৈষম্যের শিকার না হয়। নতুন বাংলাদেশে কেউ যেন গায়েবী হামলা-মামলার শিকার না হয়। নতুন বাংলাদেশে বিশেষ ক্ষমতা বলে কাউকে আটক করে যেন জেলখানায় না রাখা হয়। এই আহ্বান আমি সরকারের কাছে করছি। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।